নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। আর আজকে বিকেল সন্ধ্যে থেকেই ভিডিওটা কিন্তু শুরু করে ফেলেছি। আর সন্ধ্যেবেলায় একটু যাচ্ছি চার্চের উদ্দেশ্যে। জানোই তো এখন আমাদের সন্ধ্যেবেলায় একটু চার্চ হচ্ছে, তাই চার্চে যাচ্ছি। রাস্তাঘাটের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিয়েছি। এই দেখো ঠেলাগাড়িতে যাচ্ছে পকোড়াওয়ালা, কি সুন্দর ভাজবে আর সবাই খাবে। আর আমি যাচ্ছি চার্চে ঢুকেই পড়েছি। চারিদিকে দেখো কি দারুণ বাতাবরণ, এত সুন্দর ওয়েদার যে তোমাদের কি বলবো। আর লাইটগুলো জ্বলছে যেন শান্তি প্রতীক মনের ভিতরে যেন চলে আসছে। আর আজকে কিন্তু এটা নেক্সট মর্নিং, যেটা পরের দিন সকালবেলার আমার রুটিন শুরু হলো। এই দেখো সকালবেলার সংসার মানেই জানো তো প্রতিদিনের নতুন নতুন ব্যস্ততা। তা দেখো নতুন নতুন সংসারের কাজগুলো তোমাদের সঙ্গে কি শেয়ার করছি। বলতে পারো একই রকম, কিন্তু কিছু কিছু জিনিস নতুন নতুনও লাগে। যেমন এই গাছের জায়গাটা আমি কিন্তু প্রতিদিন পরিষ্কার করতে পারি না, যখনই মন চায় তখনই কিন্তু আমি পরিষ্কার করি। আর এই দেখো আজকে আমি মন চেয়েছে আমার কিন্তু এই দেখো গাছগুলোকে সুন্দর করে গুছিয়ে নেওয়ার জন্য। তা এই দেখো গাছের জায়গাগুলোকে আমি সুন্দর করে পরিপাটিভাবে পরিষ্কার কিন্তু করে নিচ্ছি ওই জায়গাগুলোকে। আর এই দেখো এই যে স্নেক প্ল্যান্ট যেটা ছিল ঘরে রেখেছিলাম, সেটাও কিন্তু ব্যালকনিতে দিয়ে দিলাম। এইভাবেই কিন্তু জায়গাগুলোকে একটু ওলটপালট করে পরিষ্কার করে নিই। ওই জন্যই তোমাদের বললাম সংসার মানে প্রতিদিনের নতুন নতুন ব্যস্ততা। যেটা আমার লাগে সেটাই তোমাদের সামনে তুলে ধরি। আমার মনের ভিতরে এইটাই মনে হলো যে সত্যি কথা আমার একদম নতুন নতুন লাগছে সবটাই জিনিসটা। এই দেখো খাটের তলাগুলো ঝাঁঝেটা দিয়ে নিচ্ছি, প্রত্যেক দিনই এগুলো করতে হয়। আবার কোনো দিন আর এক রকমভাবে কাজ করি, সেটাই যেরকম করি তোমাদের সেরকম। আজকে দেখো কাপড় চোপড় কাচার সঙ্গে সঙ্গে অনেক চিরুনিগুলো ছিল। প্রতিদিনই যখনই কাপড় কাচি তখনই চিরুনিগুলো আমি কিন্তু সার্ফের জলে ভিজিয়ে দিই, আর পরিষ্কার হয়ে যায়। আর আমি কিন্তু বারান্দায় ব্যালকনিতে কিন্তু আমি মেলে দিই, কি পরিষ্কার যে হয়ে যায়। এটার জন্য আমাকে আলাদাভাবে খাটতেও হয় না। আমি কিন্তু এইভাবেই সব কাজগুলো করি। আর আমার ব্যালকনির গাছগুলো তোমাদের সঙ্গে দেখি। এই দেখো কি দারুণ যে গাছে ফুল হয়েছে পার্পেল হার্টগুলো। আর এত জোরে জোরে হাওয়া বইছে যে কি বলবো তোমাদেরকে, ভালোও লাগছে পরিবেশটা। বললাম না কদিন ধরে যেন আলাদা। এই দেখো বেলি ফুল গাছে বেলি ফুল হয়েছে, কী যে ভালো লাগছে যে তোমাদের কি বলবো, তেমন সেন্ট আমার ব্যালকনিতে। আর ফুলগুলো দেখো দুলছে কত জোরে জোরে, বাপরে বাপ, ভীষণ জোরে জোরে। এতটাই হাওয়া, আমার না খুবই ভালো লাগে যে এই ব্যালকনির গাছগুলো দেখতে। আর তোমাদের সাথেও তুলে ধরি সেগুলোই। তো এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা গাছের ব্যালকনির যত গাছের যা যা ফুল ফল যা হয় তোমাদের সঙ্গে তো দেখিয়ে দিই প্রত্যেক দিন। আর কাগজ ফুলগুলো খুব দুলছে। যাক, এবার ঘরে চলে এসেছি, চাটা খেয়ে নিই, অনেক কাজকাম করে নিয়েছি। এইবার কিন্তু আমি চলে এসেছি তোমাদের ভিডিওগুলো দেখতে। শর্টস ভিডিও, বড় লং ভিডিও, এইভাবেই কিন্তু আমি দেখি। তোমরা জানোই, সবাই জানো আমি এই চা খাওয়ার সময়তেই সময় পাই আর একটু কিছু তোমাদের ভিডিওগুলো দেখে নিই। তারপরে তো সবারটা চালিয়েই রাখি, এইভাবেই কিন্তু করতে হবে আমাদেরকে। তা আজকে কিন্তু আমি শর্টস ভিডিওগুলো দেখছি, কারণ শর্টস ভিডিওগুলো তো দেখতে ভালো লাগে, ওর থেকে না অনেক কিছু শেখা যায় জানো তো। তো যাই হোক, এবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এই দেখো জল ফিল্টার করতে দিব, তা সেই জন্য পাইপটা কিন্তু লাগিয়ে দিলাম। আর এই দেখো আছে ফিটকিরিটা, ওটা আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর জলটা ভরে যাবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে জানো তো। কারণ এই জলটা দিয়ে আমি কিন্তু রান্নাবান্না করি। তোমাদের এই জন্যই বললাম সংসার মানেই কিন্তু প্রতিদিন একটু আলাদা আলাদা নতুন নতুনভাবে ব্যস্ততা। আবার সেই একই কাজ, আলু কিন্তু কাটা শুরু করে দিয়েছি, আলু ভাজা করব আর তারপরে কিন্তু চাপাবো, এই সবই কাজ। তা তোমরা যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর ভিডিওতে আমার কমেন্ট করছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আমি খুব কৃতজ্ঞ তোমাদের থেকেই, তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। আমি ভীষণ 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 হ্যাপি তোমাদের তোমাদের এক একটা কমেন্ট পাওয়ার জন্য। আর এই দেখো আগের দিন অনেকটা লঙ্কা নিয়ে আসা হয়েছিল, তোমাদের দেখিয়েছিলাম। আজকে কিন্তু লঙ্কাটা বাড়িতে ডিপ ফ্রিজে রেখে দেবো। আমি না 1 সপ্তাহের মতন লঙ্কা একবারে পেস্ট করে রেখে দিই। 1 সপ্তাহ 1.5 সপ্তাহ মতন চলেই যায়, আমরা কাঁচা লঙ্কা খাই তো সেই জন্যই। আর এই দিকে দেখো আমি কিন্তু নিয়ে চলে এসেছি মাছ ফ্রিজ থেকে বার করে। যাই হোক, আমি আবার কথা বলতে বলতে ভুলেই যাব সব বন্ধুদের কথা। যাই যে এক বন্ধুর নামটাই বলবো, কারণ এতটুকু ভিডিওর মধ্যে সবার যদি নাম বলতে যাই তাহলে আমার ভিডিও কোনো দিন বলতে পারবো না। তা একদিন আমি চেষ্টা করব যে তোমাদের সবারই কমেন্টগুলো আমি পড়ে শোনাবো। সেদিন আমার ভিডিওটা শুধু কমেন্টের মধ্যেই যাবে, বুঝতে পেরেছো তো। তা যাই হোক, এক বন্ধুর কমেন্ট যে কী লিখেছি সেটা বলে দিই। সেই বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে মা মেয়ে ঘরোয়া ব্লগ।
50.4K সাবস্ক্রাইবার, আর 2.6K মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। এত সুন্দর চ্যানেল যে তোমাদের কি বলবো। তা বন্ধু বা বান্ধবী কী লিখেছে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু বান্ধবী লিখেছে, দিদি ঈদ মুবারক, ঈদ মুবারক, নোটিফিকেশন পেয়ে চলে আসলাম দিদি, একটি লাইক দিয়ে চলে আসলাম দিদি, দিয়ে 3টে হার্ট চিহ্ন। হ্যাঁ বন্ধু, তোমাকেও কিন্তু ঈদ মুবারক। তোমরা কিন্তু ভালোভাবে যেন ঈদটা কাটাও। আমি তোমাকে আগের দিনই কমেন্ট কিন্তু করেছিলাম, তুমি নিশ্চয়ই জানো। আমি কিন্তু খুব হ্যাপি তোমরা যেন ভালোভাবে ঈদটা কাটাতে পারো। এত দিনের কষ্ট, এত দিনের প্রার্থনা, এত দিনের দোয়া, সব কিছুই যেন তোমাকে ভগবান যেন তোমার প্রার্থনা শোনে। কারণ সব ভগবানই একই, আমি তো তাই মনে করি, সবাই এক। শুধু ধর্মটাই আমরা নামে আলাদা, সব ভগবান এক, জানো তো। তাই আমিও খুব খুশি তোমাদের ঈদের জন্য, ভীষণ হ্যাপি। আর এই দেখো আমার বাড়িতে এবার পুচকির মা বাবা সবাই আমরা গোল মিটিং করে গল্প করি। তা পুচকি ওটা দেখেছে, আমার মেয়ের ছিল, বলছে দাও খেলবো দাও। আরে ওর জন্যই তো রাখা। তা একটা একটা করে ওকে দিয়ে শেষ করছি, জানো তো। অনেক কটা দেওয়া হয়েছে, এই করে করে অনেক কটা ছিল। খুশি সব স্মৃতি, এগুলো সব রেখে দিই আমরা, জানো তো। প্রত্যেকটা জিনিস, আমার মেয়ে কোনো জিনিসই খারাপ নষ্ট কিছুই করে না। ও আনাটাই সার রেখে দেবে এসে। আমার মেয়ে কোনো জিনিসই মানে খারাপ হয় না, সেই জন্য সব জিনিস ওর আছে। আর এই পুচকি খেলা করে, তা যেটা যেটা চাই তখন তখন ওকে দিয়ে দিই। এদিকে দেখো রান্নাটা হয়ে গেছে, আলু ভাজা, মাছের ঝোল, সবটাই কিন্তু মোটমাট কমপ্লিট কিন্তু করেই নিয়েছি। আর এগুলো মোচা টোচা করছি, এবার সব পরিষ্কার পরিচ্ছন্ন করে সব ঢুকিয়ে দিব। আর এই দেখো তোমাদের তো দেখিয়েছিলাম লঙ্কা বাটাটা, এই দেখো এক টিফিন কারিয়া কাঁচা লঙ্কা। যারা যারা খায় না তাদের তো ঝাল লাগবে, কিন্তু আমরা না কাঁচা লঙ্কার মশলাটাই খাই, জানো তো। শুকনো লঙ্কাটা একদমই খাই না আমরা। হ্যাঁ, যদি রঙের জন্য তাহলে কাশ্মীরি গুঁড়ো মশলা দিই, কিন্তু আদার্স কিন্তু আমরা কিন্তু শুকনো লঙ্কার কোনো পেস্ট কিন্তু খাই না। আর পেটেরও প্রবলেমটা হয় না, এর জন্যই কিন্তু, জানো তো। কাঁচা লঙ্কা যতই খাবে কোনো প্রবলেম, ঝালটা লাগে কিন্তু আস্তে আস্তে ঝালটাও কমে যায়। এটাই আমার অভ্যস্ত, আমার সংসারটা এইভাবেই আমি চলাই। তো 1 সপ্তাহের মতন পেস্ট কিন্তু করে রেখে দিলাম, বা 1.5 সপ্তাহ বলতে পারো, রেখেই দিব। ওরকম করে থাকবে ফ্রিজে, ডিপ ফ্রিজে। যখন যখন লাগে তখন তখন চামচ দিয়ে বার করে রান্না করি। ওদিকে সব কাজ কাম কমপ্লিট করে নিয়েছি। আর গ্যাসের ওভেনটা এই দেখো পরিষ্কার করে নিয়েছি, সার্ফ টার্ফ দিয়ে মাজছি। এগুলো তো করি প্রতিদিন, এগুলো আর প্রতিদিন দেখাতে পারি না। তার জন্যই তোমাদের বললাম, সংসার মানে প্রতিদিন নতুন নতুন ব্যস্ততা। আর এই দেখো তোমাদের ব্যস্ততার মধ্যে কাজগুলোকে দেখিয়ে দিচ্ছি। সবারই, আমার একার নয়, সব মায়েদেরই এরকম আমার মতনই কাজ। তারাও কিন্তু কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আর আমি তো কাউকে বলতে পারি না, তা আমার ঘরেই যখন আমি চ্যানেলটা চালাচ্ছি, তা তোমাদের সঙ্গে কথা বলে বলে সব কিছু প্রকাশ করতে পারছি। এগুলো বলার জন্য না মানুষ দরকার, বন্ধু দরকার, সেটাও তো আর পাওয়া যায় না। এই যুগে আর কে কার সঙ্গে গল্প করবে বলো। সবাই ব্যস্ত, আমরা সবাই ব্যস্ত। আরে দেখো অনেক কাপড় চোপড় কাচাকুচি হয়েছিল, সবগুলো ছাদে ছিল, নিয়ে এসে কিন্তু সব গুছিয়ে দিচ্ছি। একদম প্রচুর জামা কাপড়, দেখেছো তো, প্রচুর জামা কাপড়, সব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে এখন রেখে দেবো আমি। তা আমার ভিডিও কেমন লাগে, তোমাদের যদি একটু ভালো লাগে তোমরা কিন্তু একটা করে কমেন্ট করবে, লাইক দিবে। খুব বেশি যদি ভালো লাগে একটা করে হাইপ দিবে। কিন্তু আমি কদিন ধরে দেখছি তোমরা আমার ফুল ভিডিও দেখছো না, এতে আমার কিন্তু খুব দুঃখ লাগছে। কী আর বলবো। তা দেখো আমি কিন্তু তাও চেষ্টাই চালাচ্ছি তোমাদের কাছে কিছু আলাদা আলাদাভাবে ভিডিও দিতে। তা সেই জন্যই বললাম, তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা দেখবে, আর যদি না ইচ্ছা হয় তাহলে আর কি বলবো। আমি কাউকে জোর করে কোনো জিনিস করাতে চাই না, আমার নিজের ফ্যামিলিকেও তাই, আমি নিজেও তাই, আর কাউকেই আমি বলিও না। আমি নিজেও তাই, আমাকে যদি কেউ কিছু জোর করে বলে আমি একদম পছন্দ করি না। এইটাই তোমাদের বললাম, তোমাদের যদি ভালো লাগে একটু হলেও দেখবে, যদি ভালো লাগে। এটাও তো আমার একটা পরীক্ষার মতন, যদি আমার ভালো না লাগে তা তোমাদের কাছে আমি আর কী বলবো বলো। ভালো লাগার উপরেই সব কিছু, ভালো লাগলে আপনি তোমরা দেখবে, ওই জন্য আমি কাউকে জোর করি না, নিজের উপরে সব কিছুই। তো দেখো ডাইনিং টেবিলটাও সার্ফ জল দিয়ে একটু মুছে নিলাম। এইগুলো তো কাজ ডেলি রুটিন বলতে পারো আমার। তো দেখো কাজটা কিন্তু করেই নিচ্ছে, আর আমিও কিন্তু পালাতেই যাচ্ছি, একটু একটু করে এক পা করে পালিয়ে গেলাম। আজকের মতন বিদায় নিলাম।